আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করা হবে সিএসএস সিলেক্টর। হ্যাঁ, তো সিএসএস এ অনেক টাইপের সিলেক্টর আছে। তো আমি প্রায় সব ধরনের সিলেক্টর নিয়ে আসলে ভিডিওটা তৈরি করছি। তো আমি প্রথমে করব কি, এটার নামটা টাইটেলটা চেঞ্জ করে দিই, সিএসএস সিলেক্টর। হ্যাঁ, আসলে আমরা যদি সিএসএস সিলেক্টর সম্পর্কে একটু ভালো ধারণা রাখি, তাহলে খুব সহজেই আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারবো। হ্যাঁ, ওকে। আমরা ওকে তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে, সাপোজ এই তোমার এখানে কিছু একটা কন্টেন্ট দিলাম, এইটাতে আমরা বললাম কি যে H2। হ্যাঁ, ওকে। দেন আমরা হচ্ছে এখানে H4 বললাম। হ্যাঁ, অ্যান্ড দেন এখানে পি, এখানে আসলে লরেম টেক্সট নিলাম আর কি। হ্যাঁ, ওকে। এই তো এখন বিষয় হচ্ছে, আমরা সিলেক্টর হিসেবে প্রথম যে সিলেক্টরটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি ইউনিভার্সাল সিলেক্টর। তো আমি এক্সট্রা কোনো সিএসএস মানে এক্সটার্নাল সিএসএস ইউজ না করে আমি আসলে ইন্টারনাল সিএসএস ইউজ করছি, এতে করে আমার সময়টা কম লাগবে। ওকে, তো এই জন্য আমরা কি করলাম, স্টাইল ট্যাগ নিলাম, এবং আমি প্রথমে যে সিলেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর বা গ্লোবাল সিলেক্টর। হ্যাঁ, তো এইটা মূলত আসলে কীভাবে করা হয়, একটা স্টার দিয়ে এটাকে বলা হয় গ্লোবাল সিলেক্টর বা ইউনিভার্সাল সিলেক্টর। তো আমরা যদি এখন এখানে বলি কি কালার, আমি এখানে দিলাম কি রেড। তো এইটা দিলে কি হবে দেখেন, আমি যদি আউটপুটে যাই, এই যে সবগুলো আউটপুট আমার বা কন্টেন্টগুলো কিন্তু রেড হয়ে গেছে। হ্যাঁ, তো এটার ইম্পর্টেন্সিটা হচ্ছে খুব পাওয়ারফুল না প্রথমত, দ্বিতীয়ত এটা হচ্ছে জাস্ট গ্লোবাল সিলেক্টর হিসেবে মূলত আসলে এটা ইউজ করা হয়ে থাকে, যে একটা স্টার দিলে গ্লোবাল সিলেক্টর, অর্থাৎ আপনার ডকুমেন্টে, অর্থাৎ আপনার যে HTML ডকুমেন্ট আপনি তৈরি করবেন সেখানে হচ্ছে আপনি গ্লোবাল সিলেক্টর বা স্টার ইউজ করলে আপনি যে স্টাইলটা দিবেন সেই স্টাইলটা প্রবাবলি সব কন্টেন্টের উপরেই কাজ করবে। ওকে, এরপরে আমরা আসি, সেটা হচ্ছে টাইপ সিলেক্টর বা এলিমেন্টর সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। হ্যাঁ, ওকে। আমরা এই কন্টেন্টগুলোকে একটু সাজায় নিই, একেবারে কেমন হয়ে আছে তাই না। ওকে, আমরা করব কি লরেম 2 দিলাম, এনাফ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাগ সিলেক্টর নিয়ে কাজ করব। হ্যাঁ, ওকে, তো আমি এটা ফেলে দিলাম এখন। হ্যাঁ, তো ট্যাগ সিলেক্টর বা এটাকে অনেকে বলে টাইপ সিলেক্টর বা অনেকে এটাকে বলে এলিমেন্টর সিলেক্টর। হ্যাঁ, যেহেতু H1 একটা এলিমেন্ট, H2 একটা এলিমেন্ট, H4 একটা এলিমেন্ট, তাই না। তো আমি যদি এখন এখানে H1 দিই, আমি এখানে বললাম কি কালার গ্রিন। ওকে, তারপরে আসেন H4 লিখলাম। হ্যাঁ, H4 এ আমি কি করব, কালার এখানে আমি দিলাম হচ্ছে ব্লু। ওকে, তো দেখেন এই যে H1 এর একরকম হবে, H4 এর একরকম হবে। তো এইগুলোকে আমরা বলছি টাইপ সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর, বা অনেকে এটাকে এলিমেন্ট সিলেক্টর বলে। হ্যাঁ, এলিমেন্টর না, এলিমেন্ট সিলেক্টর। হ্যাঁ, ওকে, এই যে দেখেন আমাদের কন্টেন্টগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে আমরা দেখলাম, সেটা হচ্ছে টাইপ সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কি ক্লাস সিলেক্টর। হ্যাঁ, তো ক্লাস কিভাবে কাজ করে, এই যে এখানে ক্লাস দিলাম, এখানে আমরা একটা ক্লাসের নাম দিলাম, এই নামটা আমরা যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, XYZ দিলাম একটা। তো এই যে ক্লাস, এই ক্লাসটাকে আমরা ধরে এখানে ডট দিয়ে ধরতে হবে। একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে যখন আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করব, তখন এই ক্লাসটাকে যখন আমরা স্টাইলে রিসিভ করব, তখন এটাকে ডট দিয়ে রিসিভ করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা এখানে বললাম কি আমি কালার দিয়ে আসলে দেখাচ্ছি, এতে করে আমার সময়টা আসলে কম লাগবে। হ্যাঁ, আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলেন। ওকে, এই যে ওকে। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে এইটা একটা ক্লাস XYZ, এটাও একটা ক্লাস, আমি এই ক্লাসটাকেও ডট দিয়ে রিসিভ করলাম, এবং এখানে আমরা বললাম কি যে আমরা একটা বর্ডার দিই এখানে। হ্যাঁ, যে 2 পিক্সেল সলিড ডটেড। ওকে, এই যে আমরা, আচ্ছা আমরা এখানে পাওয়ার কথা ছিল, কেন পাইলাম না, H2। ওকে, বর্ডার 2 পিক্সেল সলিড ডটেড, এটা সেভ করা আছে। ওকে, ফাইন। আচ্ছা, এটা আমরা একটু যাই দেখি, এইখানে না আসার রিজনটা হলো
ওয়েট, আমরা শুধুমাত্র এটা দিয়ে রাখলাম, হ্যাঁ, 2 পিক্সেল সলিড। এবার পেয়েছে, তাই না? আচ্ছা, ডটেরটা না পাওয়ার রিজনটা একটু দেখি। আচ্ছা, আমরা যদি ডাবল দিই, দেখি ডাবল পাই নাকি। ডাবল তো পাওয়ার কথা, সরি। আচ্ছা, ডাবলটাও পাচ্ছে না, তাই না? ওকে, শুধুমাত্র সলিডটা পাচ্ছে। আচ্ছা, আপাতত সলিডটা পাক, পরে ওইটা কেন পাচ্ছে না? আচ্ছা, ওকে, এটা যদি আমরা একটা উইথ দিতাম 50% আই থিঙ্ক, তখন পেতো আর কি। আমরা যদি ডটেড ইউজ করি, এখন পাওয়ার কথা। আচ্ছা, এটা না পাওয়ার রিজনটাকে একটু দেখি। ওকে, আমরা একটু কাজ করি এখানে, দেখি আসলে না পাওয়ার রিজনটা কি। বর্ডার আমি 5 পিক্সেল, আমি একটা জিনিস ভুল করছি, আই এম এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে, যেহেতু আমি একটা স্টাইল দিয়ে রাখছি, সেটা হচ্ছে সলিড, দেন আবার এরপরে আমি কখনো ডটেড দিতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো কি, যে 2 পিক্সেল ডটেড, হ্যাঁ, এটা দিলে আসলে পাবে, বিষয়টা এরকম। ওকে, বিষয়টা, হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এই যে আমার হচ্ছে ক্লাস দিয়ে কিন্তু আসলে স্টাইলগুলো পেয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, এটাকে আমরা বলছি ক্লাস সিলেক্টর। অ্যান্ড দেন আমরা যদি যাই, সেটা হচ্ছে আইডি সিলেক্টর। তো আইডি সিলেক্টরে আমরা এখানে কি লিখি? আইডি লিখি, হ্যাঁ। ওকে, যখন এখানে আইডি লিখবো, তখন এটাকে রিসিভ করার জন্য এই যে এই নামটা কিন্তু সেম আছে, তাই না? এটাকে আমরা কি করব? হ্যাশ দিয়ে আসলে রিসিভ করব, হ্যাঁ। ওকে, এখন যদি যাই, দেখেন সেম স্টাইলটাই কিন্তু পাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন কি কি দেখলাম? ইউনিভার্সাল সিলেক্টর, টাইপ সিলেক্টর, তারপরে হচ্ছে টাইপ বা ট্যাগ সিলেক্টর, তারপরে হচ্ছে ক্লাস সিলেক্টর অ্যান্ড আইডি সিলেক্টর। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ক্লাসগুলো এখান থেকে ভ্যানিশ করে দিই। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টর বিষয়টা কেমন? সেটা হচ্ছে আপনি চাইলে H1, H2, H4, P আপনি একসাথে নিয়ে কাজ করতে পারেন, বা এরকমও আপনি যদি চান, সেটা হচ্ছে H1, H4 অ্যান্ড দেন P। গ্রুপ সিলেক্টর বলতে হচ্ছে আপনি 2 বা ততোধিক ট্যাগকে বা এলিমেন্টকে আপনি একসাথে নিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চাচ্ছি H1, দেন কমা দিতে হবে, দেন আমরা চাচ্ছি H4কে, আবার কমা দিলাম, এরপরে আমরা চাচ্ছি Pকে, হ্যাঁ। ওকে, এরপরে যদি আমি একটা বলি কি, যে কালার হবে রেড, হ্যাঁ। তো এখন দেখব কি, যে H1, H2 অ্যান্ড H1, H4 অ্যান্ড P, এই তিনটা কন্টেন্টের কালার কি হয়েছে? রেড হয়েছে, দেখেন এই যে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রুপ সিলেক্টর। ওকে, ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। এটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, দেখেন। ওকে, ডিসেন্ডেন্ট সিলেক্টরটা কেমন, যে আমরা এটাকে কাট করে একটা ডিভ নিলাম, বা এখানে আপনি একটা ডিভের মধ্যে একটা ক্লাসও রাখতে পারতেন, হ্যাঁ। ওকে, এর মধ্যে দেখেন আমাদের যেটা কাজ সেটা হলো কি, জাস্ট মিনিট। ওকে, এর মধ্যে যেটা কাজ সেটা হচ্ছে, আমরা চাচ্ছি ডিভের মধ্যে যে H2 আছে, H2 অনেক থাকতে পারে। আমরা একটা কাজ করি, এগুলাকে ফেলে দিই, সবগুলাকে না। আচ্ছা, আমরা এটাকে একটু 3-4টা করে নিই, হ্যাঁ। ওকে, এখানে H1 আছে হচ্ছে 4টা, হ্যাঁ। তো ডিসেন্ডেন্ট কিভাবে কাজ করে, যে আমি একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে H1, এর মানে হইল এইটা প্যারেন্ট, এর মধ্যে যত H1 আছে সবগুলার সেই স্টাইল দিতে পারবে একসাথে, হ্যাঁ। যে আমি এখানে চাচ্ছি কি গ্রিন, হ্যাঁ। ওকে, আচ্ছা, আসেন, তাহলে কি সবগুলো গ্রিন হয়ে গেছে, তাই না? ওকে, তো এটাকে হচ্ছে ডিসেন্ডেন্ট। এখন এখানে একটা বিষয় হলো, যদি এই ডিভের মধ্যে আরেকটা ডিভ থাকতো, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা এরকম আমি একটু করি, সেটা হচ্ছে এটাকে আমরা বললাম কি মেইন বক্সে। ওকে, মেইন বক্স, এইখানে আমরা আরেকটা ডিভ নিতাম, বা এই যে H1-এর ভিতরে আরেকটা ডিভ নিলাম, যে এখানে একটা ডিভ নিলাম, তো এখানে আমরা একটা ক্লাস দিলাম যে মিনি বক্সে,
কে মিনি বক্স, এখানে আর একটা H1 থাকতেই পারে, তাই না? ওকে, এখানে একটা H1 থাকতে পারে, অ্যান্ড দেন এর ভিতরে আবার একটা H2ও থাকতে পারে। ওকে ওকে, তো এখন এই ডিসেন্ডেন্ট যে সিলেক্টর, এইটার যে সিস্টেমটা সেটা হচ্ছে মেইন বক্সের মধ্যেই কিন্তু এই H1ও আছে, আবার এই H1ও আছে, তাই না? ওকে, তাহলে ডিসেন্ডেন্ট সিলেক্টরের যেটা কাজ সেটা হলো এই মেন বক্সের মধ্যে যেখানেই H1 পাবে সেখানেই সে স্টাইলটা রিসিভ করতে পারবে, মানে ধরতে পারবে আর কি। হ্যাঁ, তো দেখেন আমি এখানে কালার গ্রিন দিছি, আমি যদি একটু যাই এখানে দেখেন এইখানে কিন্তু H1 আছে। এখন একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে আসলে H1 কয়টা আছে, তাই না? আমরা একটা কোডে যাই, দেখেন এইখানে H1টা পাইছে 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন 5টাতেই আসলে কাজ করছে কিনা, বা এখানে আমি কন্টেন্টটা একটু চেঞ্জ করে দিই, যে ওকে আমি চেঞ্জ করে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন প্রথমে 3টা পাইছে, প্রথমে 3টা বলতে কোন 3টা বলেন তো? 1টা 2টা এই 3টা, তারপরে এইটা এবং এইটা পাইছে। ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে ডিসেন্ডেন্ট, অর্থাৎ একটা মেন বক্সের মধ্যে যতগুলা সেম আইটেম পাবে সেই আইটেমগুলোকে সে ধরবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। ওকে, তো চাইল্ড সিলেক্টরের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয়, এখানে কিন্তু সে ডিপ দিয়েই কাজ করছি আমি, তাই না? এখানে একটা কাজ করে আসি, এই মেইন বক্স যেহেতু ক্লাস নিয়েছি আমি, সেম কাজ করবে। হ্যাঁ, কোনো চেঞ্জ পাবো না। এই যে দেখেন 1 2 3 4 5। ওকে, এই হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, আচ্ছা আচ্ছা, এখন যেটা কাজ সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর কীভাবে কাজ করে সেটা একটু দেখার বিষয়। চাইল্ড সিলেক্টরের জন্য আমরা এখানে হচ্ছে এই গ্রেটার দ্যান ইউজ করব। হ্যাঁ, ওকে, এর আগে আমি দেখছিলাম কি যে 1টা 2টা 3টা 4টা 5টাতে পেয়েছে, তাই না? এরপরে দেখি, এখন দেখি যে আসলে কয়টাতে পাই। এটা হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। হ্যাঁ, ওকে, আসেন। ওকে, এখন দেখেন কয়টাতে পাচ্ছে, 1টা 2টা 3টা 4টা। এর মানে হলো যে এই যে মেইন বক্স, এর ডিরেক্ট চাইল্ড কয়টা? এর ডিরেক্ট চাইল্ড হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। বাট এই H1টা হচ্ছে এই মেইন বক্স যেটা, এর গ্র্যান্ড চাইল্ড, অর্থাৎ নাতি বা নাতনি। ঠিক আছে, আর এই যে H1 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড। বিষয়টা ক্লিয়ার? ওকে, তো এটাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। এই যে একটা গ্রেটার দেন দিচ্ছি, এটার দিয়ে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে এটা একটা চাইল্ড সিলেক্টর। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা এখানে পাইলাম কয়টা? 4টা। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু রেড রাখি কিছুক্ষণ। ওকে, এই যে ঠিক আছে, তখন কিন্তু আসলে এই যে লরেম ইপসাম এইটা কিন্তু আর পাবে না, যেহেতু এটা আমরা চাইল্ড সিলেক্টরে কাজ করছি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আরেকটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাডসেইন্ট সিলেক্টর। এটার প্লাস দিয়ে করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটার ইয়াটা হচ্ছে অ্যাডসেইন্ট ADJ ACENT এরকম কিছু একটা। হ্যাঁ, অ্যাডসেইন্ট এরকম একটা উচ্চারণ আর কি। ওকে, এটা দিয়ে করলে কি হবে সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে এই মেন বক্সের যেই চাইল্ড, ঠিক আছে, বা সিবলিং এটাকে আমরা বলি, অ্যাডসেন্ট সিবলিং সিলেক্টর। তো এটাতে কি হয় দেখেন, এখানে কিন্তু একটাও পায় নাই, তাই না? একটু বিষয়টা লক্ষ্য করেন, এখানে একটাও পায় নাই। এটা হচ্ছে মেইন বক্সের মধ্যে H1 কিন্তু আছে, তারপরেও কিন্তু সে পায় নাই। ওকে, ফাইন। এখন আমরা সরি, এইটা আমরা যদি এই প্যাটার্নটা উঠায় ফেলি, একটু বিষয়টা বোঝেন, আমরা যখন এইভাবে করছি তারপরেও কিন্তু পাবে না, পেয়েছে, পায় নাই। তো এইটা পাওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে
এই মেইন বক্সের H1 কিন্তু সিবলিং না, এই মেইন বক্সের H1 গুলো হচ্ছে এক একটা চাইল্ড। ওকে, এই অ্যাডজেন্ট সিবলিং এর মানে হইল যে দুইটা একই জায়গায় থাকবে। এইটা হচ্ছে এইটার সিবলিং, এইটার সিবলিং হচ্ছে এইটা। ওকে, তো আমরা এইটাকে যদি এইভাবে সাজাই যে H1 এর পরে আমি একটা প্লাস দিয়ে পি করলাম, এর মানে হইল আমি H1টাই রাখলাম। ওকে, এই পিটা এটার কালার রেড হবে, দেখেন এই যে রেড হয়েছে, এটা কিন্তু রেড হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা কাজ করব এখানে, যে এইটাকে আরও বাড়ায় দিব। ওকে, এখন দেখেন এই একটাই হয়েছে, তাই না? ওকে, তো এটা হচ্ছে, এটাই মূলত আসলে শুধুমাত্র আপনি যদি এরকমটা সিলেক্ট করতে চান যে আপনি একজন বড় ভাই থাকবে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, একজন বড় ভাই থাকবে, তার শুধুমাত্র ইমিডিয়েট যে ছোট ভাই, তাকে যদি আপনি কোনো একটা পাওয়ার দিতে চান বা কোনো একটা স্টাইল দিতে চান, সেক্ষেত্রে আমরা অ্যাডজেন্ট সিলেক্টরটাকে ইউজ করব, এবং এটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে প্লাস দিয়ে। ওকে, আচ্ছা, তো এটা আমরা ইউজ করব হচ্ছে প্লাস দিয়ে। ওকে, এই যে এইটা হচ্ছে বড় ভাই এবং এইটা হচ্ছে ইমিডিয়েট ছোট ভাই, ঠিক আছে? এই যে এটা ক্লিয়ার। ওকে, এখন আমরা আরেকটা প্যাটার্ন কাজ করতে পারি, যে এরকম যে না, যে বড় ভাই সে তো থাকলোই, তার যত ছোট ভাই আছে সবাইকে আমি আসলে কি করতে চাচ্ছি, যে একটা স্টাইল দিতে চাচ্ছি বা তাদেরকে ধরতে চাচ্ছি, রিসিভ করতে চাচ্ছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর। ওকে, এই যে একটা টিল্ড আছে, টিল্ড, এই যে টিল্ড, ঠিক আছে, এটার নাম হলো টিল্ড। ওকে, এই টিল্ডটা দিলে কি হয় দেখেন, এই যে সবাইকে ধরতে পারছে। ক্লিয়ার? ওকে, এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর, এবং এটার জন্য আমরা যেই সিম্বলটা ইউজ করছি এটাকে বলা হয় টিল্ড। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে আমরা একটু কাজ করি, এবং আপনারা যখন ভিডিওটা একটু কি বলে আস্তে আস্তে দেখবেন, তখন আসলে সিলেক্টরগুলো সম্পর্কে আসলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আসেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আসলে অ্যাট্রিবিউট সিলেক্টরটা কেমন আমি একটু দেখাই, যে আমরা ইনপুট দিলাম, তাই না, এবং টাইপ টেক্সট। ওকে, এখানে দিলে কি হয় যে আমরা একটা যে ইনপুট নিতে পারছি, তাই না, এই যে এই। আচ্ছা, এখন এটাকে কিভাবে কাজ করানো হয় সেটা একটু দেখাই, সেটা হচ্ছে যে আমরা এই যে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে আমরা এখানে আসলে বলে দিই কি টাইপ। ওকে, টাইপটা কি থাকে, টাইপটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, ওকে, এই যে এই টাইপ নিয়ে মূলত কাজ করছি। হ্যাঁ, ওকে, আমরা যদি এখন এখানে বলে দিই যে কালার হচ্ছে রেড। ওকে, আচ্ছা, আমরা এখানে যাই, কিছু একটা লিখতে যাই, দেখেন কালার কিন্তু রেড হচ্ছে, তাই না? ওকে, আবার এরকমটা যদি আমরা করতে চাই যে কি বলে যে আমরা একটা বর্ডার চাচ্ছি, হ্যাঁ, যে বর্ডার হবে কি গ্রিন। ওকে, আচ্ছা, আমরা আসি, আচ্ছা, বর্ডারটা শুধুমাত্র গ্রিন দিলে এভাবে নিচ্ছে না, ওয়েট, আচ্ছা, টাইপ টেক্সট, আমরা আসলে এই টেক্সট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছি, সরি, আমরা এখানে আসলে বর্ডারটা দিলে নেবে না, যে শুধুমাত্র এই যে টাইপ যেটা করছি টেক্সট, এটার উপরে বেস করে সে কী করবে একটা, আমরা যদি এখানে এরকমটা বলতাম যে ফন্ট ফ্যামিলি আমরা, বা ফন্ট স্টাইল বলতাম ইটালিক, হ্যাঁ, তাহলে কিন্তু আবার হবে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে, এটাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। ওকে, আচ্ছা, আমরা চাইলে এখানে ফন্ট উইডথ দিতে পারতাম, ঠিক আছে? ওকে, ফন্ট ফ্যামিলি ইউজ করা যাবে, অর্থাৎ আমরা এই টেক্সটের উপরে কি কাজটা করছি সেটা। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। এরপর আমরা দেখব সেটা হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। ওকে, তো সুডো ক্লাসটা মূলত কীভাবে কাজ করে দেখেন, সেটা হলো যে আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম, lorem 5 দিলাম। ওকে,
এখন সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট দুইটার মধ্যে আসলে আমরা ভুল করি যে কোনটা সুডো ক্লাস আর কোনটা সুডো এলিমেন্ট। হ্যাঁ, তো দেখেন এই পিকে যখন আমি হোভার করব, এইটা হচ্ছে সুডো ক্লাস, নট এ, ইটস কল পি। হ্যাঁ, ওকে। আচ্ছা, সুডো ক্লাস, এখানে আমরা কালার দিব, কি দিব, কালার গ্রিন দিই। ওকে, এখন দেখেন আমি এখানে যাই, মাউসটা নিয়ে গেলেই হোভার করলেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সুডো ক্লাস। এটা মনে রাখার সহজ উপায় হলো সুডো ক্লাস, এটাতে ক্লাসে কিন্তু আমার লেটার কম আছে, এর জন্য একটা ক্লোন হবে। এলিমেন্ট, সুডো এলিমেন্ট, ঠিক আছে, এটার এলিমেন্টের ওয়ার্ডটা বেশি আছে। তো এই ক্ষেত্রে এটা আমরা যখন কাজ করব সেটা হচ্ছে সুডো এলিমেন্ট নিয়ে, তখন আমরা এটাকে এইভাবে বলবো, দুইটা ক্লোন হবে। ওকে, এটা আফটার দিয়ে আমরা একটা কাজ করে দিই খুব সহজ করে, সেটা হলো কন্টেন্ট, সরি ওকে ওকে কন্টেন্ট, আমি কিছু একটা লিখলাম, যে এখানে একটা সিম্বল দিলাম আমি। ওকে ফাইন, এর বেশি আর কিছু না। ওকে, এই যে ডান দিকে আমার একটা সিম্বল চলে আসছে। হ্যাঁ, ওকে। তো সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট, এই দুইটাকে আসলে মনে রাখার সহজ উপায় হলো যে আমরা একটু দেখি, যে আমরা যদি এখানে ক্লাস লিখি, এটা হলো ক্লাস। হ্যাঁ, আরেকটা হচ্ছে এলিমেন্ট। এই যে দেখেন ক্লাসে আসলে লেটার কম, এই জন্য আসলে এটার কোলন হবে একটা, আর এলিমেন্ট এটা একটু বড়, এটার হবে দুইটা। হ্যাঁ, ওকে, মনে রাখার সহজ উপায় আর কি। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে আমরা কি কি দেখলাম এটা একটু আমরা রিক্যাপ করি। এটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে শুধু এলিমেন্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা আসলে কি কি শিখলাম এটা একটু রিক্যাপ করি। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমরা 1 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল। ওকে, ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, আমি সিলেক্টরগুলো লিখলাম না, শুধুমাত্র ইউনিভার্সাল লিখলাম। 2 নম্বরে হচ্ছে ট্যাগ আর টাইপ সিলেক্টর। আচ্ছা, আমি সিলেক্টরগুলা লিখিয়ে দিই, ইটস বেটার। ওকে, আচ্ছা, 3 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। আচ্ছা, ওকে ফাইন। 4 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে কি আইডি সিলেক্টর। ওকে, 5 নম্বরে হচ্ছে গ্রুপ। ওকে, 6 নম্বরে কি শিখেছিলাম সেটা হচ্ছে ডিসেন্ডেন্ট। আচ্ছা, বানান একটু ভুল হইতে পারে, ঠিক আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত যদি বানান ভুল হয়। ওকে, ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, আচ্ছা, ডিসেন্ডেন্ট, DESCEN, ডেন্ট, আই থিঙ্ক ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে অ্যাডজেন্ট সিলেক্টর। ওকে, আচ্ছা, 8 নম্বরে কি শিখলাম? 8 নম্বরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আচ্ছা, চাইল্ড সিলেক্টর শিখছে, তাই না? ওকে, আচ্ছা, 9 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর। জেনারেল সিবলিং সিলেক্টর। আচ্ছা, দেন আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর।
অ্যাট্রিবিউট সিলেক্টর, এরপরে হচ্ছে শুরু সিলেক্টর, শুরু ক্লাস সিলেক্টর। আচ্ছা, দেন আমরা শিখলাম হচ্ছে শুরু এলিমেন্ট সিলেক্টর। ওকে, আই থিঙ্ক আমরা সিএসএস এর এই কয়েকটা সিলেক্টর শিখলেই আপাতত বেশ কিছুটা জানা হয়ে যাবে। ওকে, ইউনিভার্সাল সিলেক্টর, দেন ট্যাগ বা টাইপ সিলেক্টর, এটাকে অনেকে এলিমেন্ট সিলেক্টরও বলে থাকে। ক্লাস সিলেক্টর দেখছি, আইডি সিলেক্টর, গ্রুপ সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর, অ্যাডজেন্ট সিলেক্টর, চাইল্ড সিলেক্টর, জেনারেল সিবলিং সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, শুধু ক্লাস সিলেক্টর, অ্যান্ড ফাইনালি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শুধু এলিমেন্ট সিলেক্টর। তো এই ছিল মূলত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।